আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো একটি গরমের ফ্রক, বেবি ফ্রক। তো খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটিতে আপনারা ভীষণ হেল্পফুল হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2.5 হাত বহরের সোয়া গজ কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমি প্রথমে একটি ভাঁজ করে নিলাম, তারপর আরেকটি ভাঁজ করে নিচ্ছি। মোট 4টি ভাঁজ করে নিব। মোট 4 ভাঁজ করে তারপর এখানে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা প্রথমে আমি যে ফিতা দিয়েছি কাঁধের ওখানে, তো কাঁধের ওখানে ফিতাটার লম্বা দেব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি উপরে রেখে আমি 27 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মোট লম্বা হবে 27 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি, 1.5 ইঞ্চি নিচ্ছি এখানে। তো মোট 28.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এই পাশেও আমি মোট 28.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো দাগটা মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি এই কাপড়টুকু কেটে দেব। তো আমি কেটে দিয়েছি। এখন আমি কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধের মাপ এখানে 3 ইঞ্চিতে নিচ্ছি। আর আর্মহোলের লম্বাটা নিচ্ছি এখানে 4 ইঞ্চি। তো আপনারা এখানে একটু কমায় নেবেন, আমি একটু বেশি নিয়ে ফেলেছি, এটা পরে বুঝতে পেরেছি। তো এখানে আপনারা 3 ইঞ্চি নেবেন আর্মহোলের লম্বাটা। তো এখানে আমি এই বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। আর্মহোলের লম্বাটা অবশ্যই কিন্তু কমায় রাখবেন। তো এখানে আমি বডির মেজারমেন্টটা নিচ্ছি। বডি হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এটা কিন্তু একদম টপ সাইজ হবে। তো আমি 7 বছরের বেবির জন্য বানাচ্ছি একটু শর্ট করে। তো এখানে আমি কাঁধের মাপটা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 3.5 ইঞ্চিতে নিলাম, নিয়ে এখানে বকলের যে রাউন্ডটা দিয়ে দিলাম। তো এখানে বকল থেকে 9 ইঞ্চি নিচে আমি কোমর আর হিপের মাপটা নিব। তো কোমর হিপের মাপটা 9 ইঞ্চি নিয়েছি এবং 9 ইঞ্চির মাঝখানে কোমরের মাপটা নিচ্ছি। এখানে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। তো বডি নিয়েছি আমি 7 ইঞ্চি, আর কোমর নিব 1/2 ইঞ্চি কম, 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখানে হিপ নিব 8 ইঞ্চি। বডি যত নিয়েছি ঠিক হিপ ততটুকুই নেব। তো এখানে আমি রাউন্ড করে দিচ্ছি, আর এই যে নিচ পর্যন্ত একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি। তো নিচে কোণাতে আমি 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নেব। তো এখন আমার কাটিং কমপ্লিট। এই যে কোমর আর হিপের ওখানে একটু চিহ্ন করে নিচ্ছি। তো বাকিটা আমি সেলাইয়ে দেখাবো। তো এখানে আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি আড়াআড়ি করে। তো পাইপিংয়ে আমি 2 ইঞ্চি চওড়াতে কেটে নিয়েছি। সবগুলো পাইপিং আমি কেটে নিয়েছি। এখন এগুলো জয়েন করে নেব। আর এখানে সামনে যে একটা কুচি দিব সেটা কাপড় এখানে কেটে নিয়েছি 1.5 ইঞ্চি এবং সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি হালকা হালকা করে কুচি দিয়ে নিচ্ছি।
তো কুচি দিয়ে নিয়েছি। এখন জামার যে সামনের পাটটা সেখানে গলাতে সোজা করে জয়েন দিয়ে নিচ্ছি কুচিটা সোজা সাইডে। তো এখানে আমি পাইপিং দেব। পাইপিংটার চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। এখন দেখেন নিচ থেকে আমি পাইপিংটা আগে একটা সেলাই দিয়ে আটকে নেব। তো কাপড়টি নিচ থেকে বের করে তারপর একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে পাইপিংটা সেলাই করে নেব। যে কোনো কাজ শিখতে গেলে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কাজটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তো আমার পাইপিং লাগানোটা হয়েছে। সামনের পাইপিংটা আমি লাগিয়ে নিলাম। এখন পিছনে পাইপিংটা লাগাবো। তো পিছনে কিন্তু আমি কুচি দেব না, জাস্ট পাইপিংটাই লাগিয়ে নেব। তো একইভাবে আমি নিচে পাইপিংয়ের কাপড়টা রেখে তারপর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো নিচ থেকে পাইপিংটা বের করে তারপরে একটা ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে পাইপিংটা সেলাই করে নেব। তো দেখেন দুই সাইডের কাপড়ে আমি কিন্তু পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে বকলের ওখান থেকে আমি পাইপিংটা লাগাবো। যে কিভাবে লাগাবো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আমি যে কাঁধের লম্বাটা নিব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু আমি দুইটা কাপড় লাগাবো। তো এখন দেখেন এক সাইডের বকল থেকে আমি আরম্ভ করব, তারপর অন্য সাইডটাও সেম ভাবে লাগাবো। এটা কিন্তু আড়াআড়ি কাপড়, আর উপরে যেটা লাগালাম সেটা হচ্ছে সোজা কাপড়। তো এখানে আমি দেখেন 6 ইঞ্চি গ্যাপ রেখে 6 ইঞ্চি যে কাঁধের মাপটা রেখে তারপর অন্য পার্টটা এই দাগের পর থেকে লাগাবো। তো এই যে দেখেন অন্য পার্টটা আমি এই যে এখান থেকে শুরু করব। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাইপিংয়ের যে বাঁকা অংশগুলো সেগুলো একটু করে কাট করে নিচ্ছি। আর এখানে সেমভাবে আমি নিচ থেকে পাইপিংটি বের করে তারপর দুটি ভাঁজ দিয়ে চিকন করে লাগিয়ে নিচ্ছি। আর কাঁধের অংশটা আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এক সাইডের ফিতাটা আমি লাগিয়ে নিয়েছি। এখন সেমভাবে অন্য সাইডের পাইপিংটাও আমি লাগিয়ে নেব একই মাপ ফলো করে।
তো দুই সাইডে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই সাইডে আমি সাইডটা জয়েন করে নিলাম। এখন নিচে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিচে সেলাইটা দিয়ে নেব। তো আমার নিচে সেলাইটা দেওয়া কমপ্লিট। এখন দেখেন জামাটা একদম সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা হেল্পফুল হয়েছেন। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।